आज शुभ अष्टमी। आमार प्रत्येकटा ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের शुभ शारदियार প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। যারা আমাকে সাপোর্ট করেছেন মায়ের কাছে প্রার্থনা করি তারা সুস্থ সবল ভালো থাকুন, পুজোতে অনেক অনেক আনন্দ করুন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, আমরা সবাই জানি গত রবিবার অর্থাৎ পরশুদিন এশিয়া কাপ ফাইনাল ম্যাচ ছিল। সেই ম্যাচটা ভারত পাকিস্তানের মধ্যে ছিল এবং সেই ম্যাচে ভারত জয়লাভ করেছে। আমরা সকলে জানি যে কোনো টুর্নামেন্টে বিজয়ী টিম ট্রফি নেয়, প্রাইজ মানি নেয়, কিন্তু ভারত এশিয়া কাপ ফাইনাল জিতল এবং ট্রফি ছাড়াই সেলিব্রেশন করলো। এটা ক্রিকেটের ইতিহাস কেন যে কোনো স্পোর্টসের ক্ষেত্রেই বিরল একটি ঘটনা। এর জবাবে সূর্যকুমার যাদব বলেছেন, সব জায়গায় লেখা রয়েছে 2025 এশিয়া কাপ চ্যাম্পিয়ন ইন্ডিয়া। আমরা এটাই চেয়েছি, চ্যাম্পিয়ন হতে এসেছি। আমাদের মূল উদ্দেশ্য চ্যাম্পিয়ন হওয়া, ট্রফি তো নয়, তাই আমরা ট্রফি ছাড়াই সেলিব্রেশন করেছি। কিন্তু এটা নিয়ে পাকিস্তান ক্যাপ্টেন আগা কি সালমান আগা নাকি নাম, ও কি বলছে, ভারত ক্রিকেটকে কলঙ্কিত করেছে। ভারত কোনো সভ্য দেশের ন্যায় আচরণ করেনি যেমনটা পাকিস্তান দল করেছে। আচ্ছা, মানে তার কথায় পাকিস্তান সভ্য দেশ, ভারত হলো অসভ্য দেশ। সেই সঙ্গে মহসিন নাকভি যে কিনা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, সেই সঙ্গে এসিসি চেয়ারম্যান, এসিসি এশিয়ান ক্রিকেট কাউন্সিল, যার তত্ত্বাবধানে এই এশিয়া কাপ টুর্নামেন্টটা আয়োজন করা হয়েছিল, তার চেয়ারম্যান তিনি বলছেন ভারত যদি জিতেছে তাহলে ট্রফি দেখাক। ভারতের কাছে ট্রফি নেই মানে আমরা জিতেছি। কিন্তু আমার প্রশ্ন হলো, ভারত ট্রফিটা নেয়নি কেন? এটা নিয়ে একটা বিস্তর সমালোচনা আলোচনা চলছে, আশা করি আপনারা সেগুলো দেখেছেন। তো আমি ছোট্ট করে বলি, ভারত মহসিন নাকভির হাত থেকে ট্রফি বা মেডেল নিতে অস্বীকার করেছে। আমরা সবাই জানি যে কোনো টুর্নামেন্টের শেষে বিজয়ী দলকে এবং রানার্স উভয়কেই মেডেল দেওয়া হয়, সেই সঙ্গে বিজয়ী দলকে ট্রফিটা দেওয়া হয়। কিন্তু সেগুলি মহসিন নাকভির হাত থেকে ভারতীয় দল নিতে অস্বীকার করেছে। তারা বলেছিল অন্য কারোর হাত দিয়ে দেওয়া হোক, কিন্তু তার হাত থেকে আমরা নিব না, রিসিভ করব না। মহসিন নাকভি কী করেছে, সেটাকে ব্লক করে দিয়েছে। যেহেতু ইনি এসিসি চেয়ারম্যান, তার নির্দেশেই সমস্ত কাজ হচ্ছে, টুর্নামেন্টটা আয়োজিত হয়েছে তার নির্দেশেই, তার তত্ত্বাবধান ছিল। টাকা যাই দিক, টাকা তো বিসিসিআই দিয়েছে, কিন্তু মেন আয়োজক বা তত্ত্বাবধানে কে ছিল? মহসিন নাকভি ছিল। যেহেতু উনি এসিসি চেয়ারম্যান, উনি বলেছেন না, এটা আমি ডিস্ট্রিবিউট করব, এটা চেয়ারম্যান ডিস্ট্রিবিউট করবে। কেন কোনো দিন তো আর পাকিস্তান মনে হয় না এসিসি চেয়ারম্যান হতে পারবে। এই যে এত বড় নাটক হয়ে গেল, আমার মনে হয় না এই নাটকের পরে আর কোনো পাকিস্তানি এসিসির চেয়ারম্যানের পদে বসতে পারবে। বিসিসিআই সেটা হতে দেবে এটা বিশ্বাস করা কঠিন, কেননা আমরা প্রত্যেক জানি ক্রিকেটের 80% রেভিনিউ আসে ভারতের থেকে। ভারতবর্ষ না থাকলে ক্রিকেটের 80% রেভিনিউ কাট হয়ে যাবে। কিন্তু মহসিন নাকভির কাছ থেকে ভারতীয় দল ট্রফি নিতে চাইল না কেন? কারণ আমরা প্রত্যেকে জানি পেহেলগাম ঘটনা। আর মহসিন নাকভি শুধুমাত্র এসিসি বা পিসিবির চেয়ারম্যান নন, উনি পাকিস্তানের একজন বড় নেতা, সেই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, যেটা আমি এই কন্ট্রোভার্সির আগে জানতামই না। উনি যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এটা আমার জানাই ছিল না। যখন আমি অন্যান্য বিশ্লেষকদের মুখে শুনলাম, তখন আমি ইন্টারনেটে সার্চ করে দেখি, ওখানে স্পষ্ট লেখা আছে উনি ওখানকার হোম মিনিস্ট্রি দেখেন। তাই পাকিস্তানের একজন মন্ত্রীর হাত থেকে ভারতীয় দল কোনো ট্রফি রিসিভ করবে না, তাই তার হাত থেকে কোনো ট্রফি নেওয়া হয়নি এবং ভারতীয় দল সেটা নিতে অস্বীকার করেছে, আমরা নেব না। তাহলে কি উচিত ছিল, যে অন্য কারোর মাধ্যমে ট্রফিটা দেওয়া হোক। কারণ ট্রফির অধিকার কার? বিজয়ী দলের, অর্থাৎ ভারতের। তাহলে ভারতকে ট্রফিটা দিয়ে দিতে হবে। সে যেভাবেই দেয়, সবার সামনে দিয়ে কি পিছন দিকে দিতে তো হবেই, কারণ ওটা তো ভারতের নাম লেখা হয়ে গেছে, ওটা তো অন্য কেউ পাবে না। ম্যাচ লাইভ ছিল, এটা তো আর না অফলাইন ছিল। যা ইচ্ছে তাকে বলে দেবো, বলবো হ্যাঁ ভারত জেতেনি, আমরা জিতেছি, আমরা খুব ভালো খেলেছি, ভারত খেলতে পারেনি, ভারত আউট হয়ে গেছে, বলতে পারবো না। বিশ্ব দেখেছে, লাইভ চলছিল ম্যাচটা।
কাজেই এখানে ভারত জিতেছে সবাই জানি, তাহলে ট্রফিটা ভারত পাবে। কিন্তু এ বেটা মানে মহসিন নাকভি কী করেছে, ট্রফি নিয়ে ভেগে গেছে, আমি ট্রফি দেব না, ট্রফি আমার। তার আগে আমরা দেখেছি পাকিস্তানের ক্রিকেট দলের ক্যাপ্টেন সালমান আগা রানার্স আপের জন্য $75,000 প্রাইজ দেওয়া হয়েছিল, চেকটা হাত থেকে নিল, সঙ্গে সঙ্গে ফেলে দিল। এটা অপমান নয়, ভারত ক্রিকেটকে কলঙ্কিত করছে, কিন্তু এটা অপমান নয়। সে যাই হোক, এই ছাগল দিয়ে কিছু বলে লাভ নেই। পাকিস্তান ক্রিকেট দল মেডেল নিয়েছে মহসিন নাকভির হাত থেকে, দেশের লোকের হাত থেকে নিয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু ভারত যেহেতু মেডেল নিতে অস্বীকার করেছে, ট্রফি নিতে অস্বীকার করেছে, তাই মেডেল না দিয়েই, ট্রফি না দিয়ে সেগুলোকে নিয়ে বাবু হাঁটা মেরেছে। মানে বলতে গেলে ট্রফিটা চুরি করেছে মহসিন নাকভি। পাকিস্তান তো চোর ডাকাত, সেটা আমরা প্রত্যেকে জানি, কিন্তু এইভাবে সর্বসমক্ষে সবার সামনে, ক্যামেরার সামনে চুরি করবে এটা কেউ ভাবতে পারেনি, এটাকে স্বপ্নেও কল্পনা করেনি যে সকলের সামনে অন ক্যামেরা চুরি করে পালাবে, নিয়ে পালিয়ে যাবে। আমি দেব না, এটা আমাদের, আমরা দেব না। শুধু তাই নয়, যখন মহসিন নাকভি এই প্রেজেন্টেশন সেরিমনিতে এসেছিলেন তখন তার মুখটা ছিল কি বলবো, কিছুটা ওই পটি করার মতো, পটি যেমন হয় না, মানে পেট খাওয়া পড়া পটিটা যেমন হয় সেরকম ছিল মুখটা। মানে এমন মুখটা দাঁড়িয়ে ছিল, মনে হচ্ছে দেখে এই ব্যাটটা দিয়ে মুখটা দিয়ে দিই একটা, কত কষ্ট হচ্ছে। তোর বাপের ট্রফি দিচ্ছিস তুই না, প্রাইজ মানিটা তুই তোর ঘর থেকে দিচ্ছিস, তুই নিজের পকেট দেওয়ার মতো অকাত আছে তাদের। এশিয়া কাপ বিজেতা দলের জন্য এসিসি প্রাইজ মানি রেখেছিল 2.6 crore অনলি। কোনো টুর্নামেন্ট, একটা মাল্টি ন্যাশনাল টুর্নামেন্টে প্রাইজ মানি 2.6 crore, অথচ বিসিসিআই তাদের ক্রিকেট টিম এবং অল সাপোর্টিং স্টাফের জন্য 21 crore অ্যালট করেছে, অলমোস্ট 8 times, মানে 8 গুণ বেশি টাকা অ্যালট করেছে বিসিসিআই বিজয়ী দলের জন্য, যেই প্রাইজ মানি এসিসি দিচ্ছে। এবং এই 2.6 crore মধ্যে 80%, 2 crore বেশি প্রায় ভারতের। এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি যে টাকাটা স্যালারি পান ওটাও ভারত থেকেই যায়। যার খাবো, যার পরবো, যার টাকায় বেতন নেব তাকেই আমি গরম দেখাবো। আমি একটু ক্ষমতা পেয়ে গেছি বলে সেই ক্ষমতা অপব্যবহার করছি, আমি একটু সুযোগ পেয়েছি বলে আমি আমার দম দেখাচ্ছি। এরপরে আমার মনে হয় না আইসিসি এবং এসিসির কোনো বড় পদে পাকিস্তানে কেউ বসতে পারবে। সেই সঙ্গে আর্টিস্ট দেখলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মালটা, নাম আমার জানি কি, বুলবুল না কি নামের, বুলবুল জানি আমরা, পাখির নাম হয়, এর নাম বুলবুল। তো এবারটা এসিসি চেয়ারম্যানের পদে পদে ঘুরছে, মানে পিছন পিছন ঘুরছে। তার ভাই এসছে, তার দাদা এসছে, দাদা বিনা ভাই ছুটছে, প্রাইজ ডিস্ট্রিবিউট করছে, তার পাশে দাঁড়িয়ে আছে, ছবি তুলছে। আমি কত বড় বোর্ড হয়ে গেছি, ওখানে বিসিসিআইয়ের একজন মেম্বারকে দেখলাম না। বিসিসিআই যে কিনা ক্রিকেটকে পরিচালনা করে, বিসিসিআই যে কিনা ক্রিকেটের অর্থ যোগান দেয়, সেই বিসিসিআই কাউকে দেখলাম না। আমার তো সবচেয়ে বেশি আশ্চর্য লাগলো এটা ভেবে যে ভারত এই ক্রিকেটটা খেললো কেন, এই টুর্নামেন্টটা খেললো কেন। আর এই টুর্নামেন্ট দেখে আমার মনে হচ্ছিল এটা কোনো মাল্টি ন্যাশনাল টুর্নামেন্ট না, এটা কোনো বাইলেটারাল সিরিজ। ভারত পাকিস্তানের বাইলেটারাল সিরিজ হচ্ছে 3 সিরিজের ম্যাচ, 3-0 ভারত হারিয়ে দিল পাকিস্তানকে। বাকি যারা এসছিল গ্রুপ স্টেজে ছিল, তারপরে সুপার 4-এ গেল। এই ম্যাচটা পুরোটাই ভারত বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে চলছিল। যদিও বাংলাদেশের সঙ্গে ভারতের একটি মাত্র ম্যাচ ছিল, কিন্তু পুরো টুর্নামেন্ট দেখে মনে হয়েছে এটা ভারত পাকিস্তানের বাইলেটারাল সিরিজ। এখানে বাকিরা ঢাকা পড়ে গেছে এবং এই টুর্নামেন্টের 95% রেভিনিউ হয়তো ভারত পাকিস্তান ম্যাচ থেকে এসছে। 3টে ম্যাচ হয়েছে, ফাইনালে দেখলাম জনসমুদ্র বয়ে গেছে। প্রথম ম্যাচে হয়তো কিছু জৌলুস কম থাকলেও দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে, মানে সুপার 4 এবং ফাইনালে জনসমুদ্র বয়ে গেছে। ভারতীয়রা
এই টুর্নামেন্টটা বয়কট করবে, ভারত পাকিস্তানের ম্যাচটাকে বয়কট করবে বলে অনেক আওয়াজ তুলছিল, কিন্তু সেটা আমরা পারিনি করতে। আমরা সেই অর্থ তুলে দিলাম এসিসির হাতে, এবং এসিসি থেকে পিসিবির কাছেও যাবে, বিসিবির কাছেও যাবে, এবং সেই অর্থ দিয়ে এরা ভারতের এগেনস্টে ইউজ করবে। আমরা পারিনি করতে। তো যাই হোক, ট্রফি চুরি করেছে পাকিস্তান। পাকিস্তান চোর চিটিংবাজ, বাংলাদেশ চোর চিটিংবাজ, আমরা সকলে জানি। তারা যেখানে যায় সেখানে গিয়েই থোড়া দে, এই তাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য, যে আমাদের কাজ বাজ করার দরকার নেই, স্কিল ডেভেলপ করার দরকার নেই, কিছু করার দরকার নেই, জাস্ট আমরা বলবো দে থোড়া সা দে তেরে পাস জিতনা হয়, থোড়া সা দে, আর না দিলে কী করবে, ছিনতাই করে পালাবো। সেগুলোরই প্র্যাকটিস করছে এই বুড়ো বাম। সেও যদি এই সময় প্র্যাকটিস করে, তাহলে বাচ্চারা কী করবে, ওটাই প্র্যাকটিস করবে, সব জায়গায় ওটাই করে বেড়াবে। তাই আজকে দেখুন পাকিস্তানের জিডিপি পড়ে আছে, উঠছে না। বাংলাদেশ তবু একটু উঠছিল, আবার পড়ে গেছে। এক সময় ভারত পাকিস্তানের জিডিপি প্রায় সেম ছিল, চায়নাও সেম ছিল। আজকে চায়না কথা বাদে দিন, সে তো একদম আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, বেরিয়ে গেছে, তাকে ধরা সহ যাবে না। তারা সেভাবে ডেভেলপ করে, তারা অন্যান্য ব্যাপারে নিজেকে ইনভলভ না করে শুধুমাত্র নিজের ডেভেলপমেন্টের দিকে নজর দিয়েছে। ভারত সেটা করতে পারে না। ভারতের ইন্টারনাল পলিটিক্স এতটাই বিচ্ছিরি হয়ে আছে, যার ফলে ভারত সেভাবে ডেভেলপ করতে পারছে না। কিন্তু পাকিস্তান চোর চিটিংবাজি করে কিছুই করতে পারেনি। ভারত যেটুকু যা করেছে পাকিস্তান তাও করতে পারেনি। পাকিস্তানের এই ব্যাপারটা আপনার কেমন লাগছে, আপনি কী চোখে দেখছেন, সেটা এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।